নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে একটা নতুন ধরনের আলোচনা। আমি যতটুকু আমার জ্ঞান আছে, যতটুকু নলেজ আছে, ততটুকুই আমি আপনাদের কাছে আলোচনা করব। এমন নয় যে আমি সব জানি, আমার থেকেও অনেক বেশি জানেন আপনারা, এবং আমার থেকে অনেক বেশি অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে। আগামী 27শে বৈশাখ ধূমাবতী দেবীর আবির্ভাব দিবস। কে ধূমাবতী দেবী? ধূমাবতীর কাজ করলে কি কি কাজে আমরা ভালো একটা কাজ পেতে পারি, কি কি কাজ করা হয়, ধূমাবতীর সাহায্যে কি কি কাজ করা হয়। দশ মহাবিদ্যার সপ্তম দেবী হলেন দেবী ধূমাবতী। দেবী ধূমাবতীকে আমরা সবসময় সাদা ড্রেস, সাদা শাড়ি পরিহিতা সবসময় দেখতে পাই, এবং অশ্ববিহীন রথে তিনি সবসময় আসেন। কখনো দেখা যায় কাকের পিঠে করে আসছেন। কাক হচ্ছে ধূমাবতীর বাহন, এবং ধূমাবতী দেবীর এক হাতে থাকে কুলো, আরেক হাতে থাকে বরদা মুদ্রা। এই ধূমাবতী দেবীর আবির্ভাব নিয়ে অনেক ধরনের গল্প, ধোঁয়াশা রয়েছে, অনেক ধরনের গল্প রয়েছে, অনেক ধরনের কাহিনী রয়েছে। সে কাহিনীগুলো একটু আগে আমরা বলে নেব। দেবী যখন দক্ষযজ্ঞে গেছিলেন, স্বামীর প্রতিনিন্দা যখন শুনেছিলেন, তখন তিনি যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে দিয়েছিলেন। সেই দেবীর যখন শরীর দগ্ধ, যখন আগুনে পড়ছিল, তখন যে ধোঁয়া নির্গত হয়েছিল, সেই ধোঁয়া থেকে ধূমাবতী দেবীর আবির্ভাব। তার মানে দেবীরই একটি রূপ হচ্ছে দেবী ধূমাবতী। ধূমাবতী মানেই ধোঁয়া। আবার বলা হয় যে দেবী ধূমাবতী দেবীর আরেকটি কাহিনী। একবার দেবী অন্নপূর্ণার প্রচন্ড খিদে পেয়েছিল, ক্ষুধার্ত ছিল। তিনি শিবের কাছে গিয়ে খেতে চেয়েছিলেন। শিব দিতে অপারগ ছিলেন, এবং তিনি ক্ষুধা নিবারণের জন্য শিবকেই গিলে নিয়েছিলেন, গিলে খেয়ে ফেলেছিলেন। আবার সেই শিবের অনুরোধেই শিবকে আবার গলা থেকে নির্গত করেছিলেন। তখন শিব রাগ হয়ে দেবী ধূমাবতীকে দিয়েছিলেন অভিশাপ যে চিরদিন তিনি বৈধব্য বেশে থাকবেন। সেই জন্য দেবী ধূমাবতীর সব সময় বৈধব্য বেশ। আমি যে বললাম যে কাহিনীর মধ্যে অনেক ধোঁয়াশা আছে, সেই ধোঁয়াশার মধ্যে যে কাহিনীগুলো আমার জানা, সেইগুলোই আজকে বর্ণনা করছি। যেমন আরেকটি কাহিনীতে রয়েছে, যখন শুম্ভ এবং নিশুম্ভর অত্যাচার হচ্ছিল, শুম্ভ নিশুম্ভকে অত্যাচার থেকে যখন পরিত্রাণ পেতে চেয়েছিল সবাই, তখন দেবী দুর্গা এসেছিল সে পরিত্রাণ করতে। কিন্তু কিছুতেই দেবী দুর্গাও যখন পারছিলেন না, তখন সেখানে ধোঁয়া দিয়েছিলেন। ধোঁয়া দিলে যাতে শত্রুপক্ষ বিপদগামী হয়, এই যে ধোঁয়া নির্গত করেছিলেন, এটাই হচ্ছে দেবী ধূমাবতীর ধোঁয়া। দেবী ধূমাবতী হলো ধোঁয়াই ধোঁয়া, শুধু ধোঁয়াশা। ধোঁয়া দ্বারাই কিন্তু শত্রুপক্ষকে নিধন করা যায়। এই কাহিনীগুলো আমার জানা, আমি শোনালাম। আরো অনেক কাহিনী আছে, বলতে গেলে আরো অনেক কিছু করে বলা যায়, কিন্তু আমি এই কাহিনীটি আজকে দেবী ধূমাবতীর যে আবির্ভাব, সেটা কেন জানালাম। এই যে দেবী ধূমাবতীর দ্বারা কত কাজ করা যায়, তিনি আমাদেরকে কি কি ভাবে উপকার করেন। শত্রু নিধন করেন। আপনার যত টাইপের শত্রু আছে তাদেরকে তার একদম স্তম্ভন করে দেয়। শত্রু ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করছে, শত্রুর দ্বারা আপনি বারবার আক্রান্ত হচ্ছেন, বারবার কোনো কাজ করতে যাচ্ছেন, আপনি ফেলিয়ার হয়ে যাচ্ছেন। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, শত্রু আপনার কাজটাকে নষ্ট করে দিচ্ছে, বা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, বা আপনি কোনো তান্ত্রিকের দ্বারা, বা কেউ আপনার উপর তন্ত্রক্রিয়া করেছে, এত কিছু, এবং আপনি কিছুতেই আপনার সামনে
মানে আপনি কিছুতেই রাস্তা পাচ্ছেন না কোনো কিছু খুঁজে, যেদিকেই এগোচ্ছেন সেদিকেই আপনি আপনার কাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ধূমাবতী ক্রিয়া মানে এই দেবী ধূমাবতীর কাজ করলে সেই কাজগুলোকে আপনি একদম পারফেক্ট ভাবে তুলে আনতে পারবেন। আমি এই কাজগুলো করি না, কিন্তু এই কাজগুলো হয়, ধূমাবতীর ক্রিয়া করলে হয়। যেমন দুজন ব্যক্তিকে আপনি আলাদা করতে চাইছেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনি ধূমাবতীর ক্রিয়ার মাধ্যমে করতে পারেন। আরেকটা যেটা খুব ভালো, আপনি ভালো গাড়ি পড়েছেন, আপনি বাড়ি কিনেছেন, বা আপনার অর্থ হচ্ছে আপনি ভালো আছেন, মোটের উপর আপনি ভালো আছেন, আপনার ভালো থাকাটাও লোকে ঈর্ষার মধ্যে দেখে, অনেকেই আছে ঈর্ষা করে, এগুলো তো আপনার নজর লেগে গেল, তাই না? এর থেকেও বাঁচার জন্য কিন্তু দেবী ধূমাবতীর ক্রিয়া আছে। দেবী ধূমাবতীর যদি ক্রিয়া করেন, আপনাকে কেউ নজর দিচ্ছে, তার ক্ষতি হয়ে যাবে। যদিও এইটাও অপরাধ, মানে তার ক্ষতি করাটা অপরাধ, কিন্তু আপনার তো নিজের সেফটি লাগে, তাই না? আপনার নিজের ক্ষতি হচ্ছে, আপনার নজর লাগছে, তাতে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, নিজের সেফটি করার জন্য সে কাজ কিন্তু করা যায়। তো এই কাজগুলো দেবী ধূমাবতীর দ্বারা ভীষণভাবে হয়। দেবী ধূমাবতী দেবী দশ মহাবিদ্যার সপ্তম দেবী, সুতরাং এই সপ্তম দেবীর বিদ্যা বা সপ্তম দেবীর যে কার্যক্রিয়া, তিনি কিন্তু ভীষণভাবে ভালো কার্যকারিতায় থাকেন। তবে অনেকে বলে থাকেন দেবী ধূমাবতী দেবী যখন আবির্ভাব হন বা দেবী ধূমাবতীর আগমন মানে অমঙ্গলজনক। আমি সেটা মনে করি না, কারণ দেবী ধূমাবতীর মন্দির খুব কম পাবেন, ছিন্নমস্তার মন্দির পাবেন, কিন্তু ধূমাবতী দেবীর মন্দির খুব কম পাবেন। অনেক জায়গায় নেই, শুধু বানারসে একটা মন্দির আছে, সেখানে পুজো হয় দেবী ধূমাবতী দেবী, এবং তার সঙ্গে সেখানে তাকে দেবী ধূমাবতীকে রক্ষাকর্তা হিসাবে পুজো করা হয়, এবং সেখানে ছোট থেকে বড়, সধবা থেকে বিধবা প্রত্যেকে সেখানে পুজো করেন। এবং শোনা গেছে যে নতুন বিয়ে হয়েছে তারাও গিয়ে দেবী ধূমাবতীর কাছে গিয়ে নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের সম্পর্ককে বজায় রাখার জন্য দেবী ধূমাবতীর কাছে গিয়ে পূজা দিয়ে আসেন। বারাণসীর মন্দির আছে। তো এই জন্যই বলছি যে যারা ভালো কাজ, মানে নিজের প্রোটেকশনের জন্য কাজ করাতে চাইছেন বা আমার কাছে আসতে চাইছেন, নিজের প্রোটেকশন দেওয়ার জন্য, বা আপনি কারোর নজর থেকে বাঁচতে চাইছেন, বা আপনার কোনো শত্রু আছে তার থেকে বাঁচতে চাইছেন, যারা মানে এই দেবী ধূমাবতীর কাজ করাতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। নিচের কলেজে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারেই অবশ্য আসতে হবে কাজ করানোর জন্য। অনলাইনেও আমার সঙ্গে কনসালটেশন করে কাজ কি করতে হবে সেটা জেনে নিতে পারেন। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন, যারা নতুন দেখছেন, তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।